হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল জ্যোতিষ ব্লগে আপনাদের অনেক ভালোবাসা, অনেক ওয়েলকাম নিয়ে দেখো আজকে একটা নতুন একটা ভিডিও স্টার্ট করছি। তো এখন আছি কোলাঘাটে, আর আমরা যাচ্ছি হলো দীঘায়। তো এখানে এখন বেজে গেছে হলো মোটামুটি 12টার ওভার হয়ে গেছে। তো আমরা একটুখানি সকালের তো ব্রেকফাস্টটা করা হয়নি, যেহেতু সকাল সকাল বেরিয়েছি। আর আমরা গাড়ি নিয়েই যাচ্ছি দীঘায়। এই ফার্স্ট টাইম, আগেও দুবার গিয়েছি বাট গাড়ি নিয়ে যাইনি। তো এইবার ফার্স্ট টাইম গাড়ি নিয়ে যাচ্ছি বলে আস্তে ধীরে সুস্থে স্টে করে হল্ট করে রাস্তায় খেয়ে দিয়ে তারপরে যাচ্ছি। এই দোলনাটা এত সুন্দর লাগছে, খাওয়া দাওয়া হয়ে গেছে। তো আমি আর সাথে একটু বসেছিলাম। তো ফাইনালি আমরা দীঘায় পৌঁছে গেছি, আর আমরা হোটেল নিয়েও নিয়েছি। এখন বিকালবেলা বেরিয়েছি। আর এখানে যে দেখো সাত্বিক প্রচণ্ড দুষ্টুমি করছে, তাই আমার ভয়েস ওভার দিতে হলো। আর এই যে দেখো এখনও দোকান পাশান কিছুই খোলেনি, কারণ এখনও কি বলবো সন্ধ্যা হয়নি। এখানে মোটামুটি সন্ধ্যার থেকে দোকানপাটগুলো খোলা হয়। আর এই যে সমুদ্রটা দেখো এত সুন্দর লাগছে, একদম বিউটিফুল। আর যার পরিমাণে একেবারে ভিড় হয়েছিল দীঘায়, প্রচণ্ড পরিমাণে ভিড় হয়েছিল, বলার বাইরে। আর আর আজকের ওয়েদারটা একটু মেঘলা মেঘলা ছিল, আমরা যাওয়ার পরে একটুখানি বৃষ্টি বৃষ্টি হয়েছিল। তো গাইজ এখন রাত্রি হয়ে গেছে, এখন বেজে গেছে 11টার মতন। আর সবাই যে যার মতন শুয়ে গল্প করছে। তার সাত থেকেও একটু ঘুম ঘুম পাচ্ছি, সাত থেকেও ঘুমাবে, আর আমিও ঘুমানোর চেষ্টা করব। তো আজকে বেশি ব্লগ করতে একদম পারিনি, সত্যি কথা বলতে কি মনেই ছিল না ব্লগ করার কথা। তাও এখন হট করে মনে পড়লো রাত্রে। তাও ওদিকে চাচাপিচি হচ্ছে, ওদিকে মা দিদি শুয়েছে, আর এই খাটে আমি, সাত্বিক আর দিদির মেয়ে শুয়েছি। তো যাই হোক, ব্লগটা দেখতে থাকো, কত দূর আমি কন্টিনিউ করতে পারি কি পারি না, তোমরা দেখতে থাকো ভিডিওটা। তো এটা হচ্ছে পরের দিন। তো এখন দুপুর গড়িয়ে বিকেল 4টে বাজে। তো আমরা এসেছি জগন্নাথ মন্দিরের দর্শন করতে। মেনলি দীঘায় জগন্নাথ মন্দিরে দর্শন নেব বলেই গিয়েছিলাম। তো অনেকে এটাকে জগন্নাথ ধাম বলছে, বাট এটা একদমই ধাম বলা উচিত নয়। আমি যেটুখানি জানি, আমার নলেজ বা শুনেছি যে এটাকে জগন্নাথ মন্দির বলাই উচিত, টেম্পল। তো যাই হোক, জগন্নাথ টেম্পলে এসেছি, খুবই সুন্দর। কি বলবো, চারিদিকটা তোমাদের একটু ঘুরিয়ে দেখাচ্ছি। খুবই ভালো লেগেছে, আর এত সুন্দর করেছে মন্দিরটা, অসম্ভব সুন্দর। না গেলে পরে বুঝবে না, না দেখলে বুঝবে না অবশ্যই। তো অনেক বড় এরিয়া নিয়ে এই জগন্নাথ মন্দিরটা হয়েছে। আর এর জন্যই হয়তো দীঘাতে একটু বেশি ভিড় হচ্ছে, কারণ আগে পরেও গেছি, এতটা ভিড় হতো না। কিন্তু মন্দির হওয়ার পরে সবার মুখেই শুনছি যে প্রচুর পরিমাণে দীঘায় ভিড় হচ্ছে। আর তোমরা দেখতেই পাচ্ছ যে বিকেল 4টাও কত লোক এসে গেটের সামনে দাঁড়িয়েছিল, সেগুলো তোমাদের দেখানো হয়নি। তো যাই হোক, তোমরা দেখতে থাকো মন্দিরটা। আমার তো খুবই ভালো লেগেছে, আর তোমাদের একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি, চলো তোমরা দেখতে থাকো।
আর এই যে দেখো এখন ভেতরে চলে এসেছি, আর ভেতরটা এখন মানে মোটামুটি কোনো মানে জগন্নাথ মন্দিরে মানে পুজো অর্চনা হচ্ছিল। আর ভিতরটায় মানে ধুনো জ্বালিয়েছিল, এত সুন্দর লাগছিল, যেমন গন্ধ আর তেমন মানে কি বলবো অপূর্ব সুন্দর। তো যাই হোক আমাদের তো দর্শন হয়ে গেছে ভালোই। আর তোমরা একটু জগন্নাথ দেবকে দর্শন করে নাও, দেখো জয় জগন্নাথ। তো যাই হোক খুবই সুন্দর লাগলো। তো এরপর বিকালবেলা আমরা গিয়েছিলাম একটু মিত্র ক্যাফেতে রাত্রে খাওয়া দাওয়া করতে। তো এখন চলে এসেছি মিত্র ক্যাফেতে, আর প্রচণ্ড ভিড় ছিল। ভিড় থাকার দরুন আমাদের অনেকক্ষণ বসে থাকতে হয়েছে, তো মানে কি বলবো। আর আমার ছেলে এখানে এত দুষ্টুমি করছে মানে কি বলবো, এই দরজাটার সামনে লাগাতারও গান চালিয়ে দিয়েছিল, মানে ওখানে গান চলছিল তো নাচ করেই যাচ্ছিল। আর ইদানিং আমার ছেলে এত দুষ্টুমি করা শিখেছে মানে কি বলবো, মানে ওকে নিয়ে কোনো জায়গায় শান্তিতে না একটু দাঁড়াতে পারছি, না একটু ঘুরতে পারছি, না একটু ভিডিও করতে পারছি। সবচেয়ে বড় কথা মানে কি ওকে মানে ওর জন্য আমি একটু ভিডিও করতে পারিনি সব কিছু, সারাদিন কী করেছি না করেছি, ঠিক আছে। ইভেন আমি এই যে ভয়েস ওভার দিচ্ছি আমার পিছনে দেখো ওর ভয়েসে গলা শুনতে পাবে, মানে সারা দিন বদমাইশি করছে সারাটা দিন। আর এখানে অনেকক্ষণ ওয়েট করতে হয়েছে খাবারটা আসতে, আর খাওয়া সব কিছু অ্যাভেলেবেলও ছিল না, তো ইচ্ছা করে চিৎকার করছে কারণ আমি ভয়েস ওভার দিচ্ছি বলে। যাই হোক অনেকক্ষণ ওয়েট করার পর আমাদের ফাইনালি খাবার চলে এসেছে। যেহেতু সব খাবার অ্যাভেলেবেল ছিল না, এখানে ছিল ফ্রাইড রাইস আর হচ্ছে হলো চিলি চিকেন, এই কম্বোটা নিয়েছিল। সত্যি কথা বলতে কি আমার ফ্রাইড রাইসটা একটু ভালো লাগেনি, বাট চিলি চিকেনটা ভালো লেগেছিলো। তো যাই হোক এই যে হয়ে গেছে পরের দিন বাড়ি ফেরার দিন। তো আমরা গিয়েছিলাম মানে সকাল সকাল বেরিয়ে আমরা গিয়েছিলাম শঙ্করপুর, তাজপুর আর হচ্ছে হলো মন্দারমণি। এটুখানি ভিডিও করতে পেরেছি তাই তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। চলো টাটা বাই বাই, আবার একটা ব্লগ নিয়ে খুব